এই বাক্যগুলো ছাড়া ইংলিশ স্পোকেন অসম্ভব। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। আমি এখানে 60টা শর্ট সেন্টেন্স তুলে ধরেছি যেগুলো ছাড়া ইংরেজিতে কথা বলা অসম্ভব, প্রায় অসম্ভব। আপনি 2 মিনিটও কথা বলতে পারবেন না এই বাক্যগুলো ছাড়া। তো সুতরাং আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনাদের জন্য। তো কেউ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। দেখুন, প্রথমে আছে কি অত্যন্ত দুঃখের ব্যাপার। অত্যন্ত দুঃখের ব্যাপার এর ইংরেজি হচ্ছে হাউ স্যাড। আপনি কারো একটা খারাপ সংবাদ শুনলেন, শোনার পরে আপনি এভাবে আপনার বলতে হবে হাউ স্যাড, অত্যন্ত দুঃখের ব্যাপার। অত্যন্ত খুশির ব্যাপার, কারো যদি আনন্দের সংবাদ শোনেন তখন এটা বলতে হবে অত্যন্ত খুশির ব্যাপার। তাহলে এর ইংরেজি হবে কি হাউ জয়ফুল। হাউ জয়ফুল। বাহ বেশ, বাহ বেশ এর ইংরেজি হচ্ছে মার্ভেলাস। কি মার্ভেলাস, বাহ বেশ। সাবাস এর ইংরেজি হচ্ছে ওয়েল ডান। সাবাস এর ইংরেজি হচ্ছে কি ওয়েল ডান। বাহ সুন্দর, বিউটিফুল। বাহ সুন্দর এর ইংরেজি হচ্ছে বিউটিফুল। হায় আল্লাহ বা হায় ভগবান, আমরা আশ্চর্য হয়ে এই ধরনের কথা বলে থাকি। হায় আল্লাহ, হায় ভগবান এর ইংরেজি হচ্ছে ওহ আল্লাহ অথবা ওহ গড। ঠিক আছে, ওহ আল্লাহ অথবা ওহ গড। নিশ্চয় এর ইংরেজি হচ্ছে কি অফকোর্স। নিশ্চয় এর ইংরেজি হচ্ছে অফকোর্স। ঈশ্বরকে ধন্যবাদ বা আল্লাহকে ধন্যবাদ। থ্যাঙ্কস গড, থ্যাঙ্কস আল্লাহ। কি থ্যাঙ্কস গড, থ্যাঙ্কস আল্লাহ। আপনাকেও বা তোমাকেও। সেম টু ইউ। সেম টু ইউ, আপনাকেও বা তোমাকেও। এই ধরনের কথা আমরা ইংরেজিতে বলবো কিভাবে? সেম টু ইউ। খুবই সুন্দর এর ইংরেজি হচ্ছে এক্সিলেন্ট। খুবই সুন্দর এর ইংরেজি হচ্ছে কি এক্সিলেন্ট। এই যে শুনুন, এই যে শুনুন, আমরা এর ইংরেজিটা সবাই জানি। হ্যালো, এই যে শুনুন। একটু তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি এর ইংরেজি হচ্ছে হারি আপ প্লিজ। হারি আপ প্লিজ। কি ভীষণ বা কি ভয়ানক এর ইংরেজি হচ্ছে হাউ টেরিবল। কি ভয়ানক, আমরা যখন বিপজ্জনক কিছু দেখতে পাই, বিপজ্জনক কোনো কথা শুনি, তখন আমরা এ ধরনের ইংরেজি বলে থাকি হাউ টেরিবল। সি অত্যন্ত পরিতাপের বিষয়। হাউ ডিসগ্রেসফুল। ডিসগ্রেসফুল অর্থ পরিতাপের বিষয় বা ঘৃণার বিষয়। হ্যাঁ, সি অত্যন্ত পরিতাপের বিষয়, তাহলে ইংরেজি হচ্ছে হাউ ডিসগ্রেসফুল। এটা প্রলাপ মাত্র বা এটা অসম্ভব, আমরা কিন্তু প্রায়শ বলে থাকি, যেটা একবারে অযুক্তি, তখন আমরা কি বলি? হাউ অ্যাবসার্ড। এর ইংরেজি হচ্ছে হাউ অ্যাবসার্ড। কি আস্পর্ধা, যখন আমরা দেখি তার মানে মারাত্মক কোনো কিছু করে থাকে অস্বাভাবিক, তখন আমরা যেটা তার আয়ত্তে নাই, এ ধরনের কোনো কাজ যখন কেউ করে থাকে তখন আমরা বলি হাউ হাউ ডেয়ার হি, বা কি স্পর্ধা বা কি সাহস। হ্যাঁ, এরকম কথা কিন্তু আমরা বলে থাকি। তাহলে কি হবে ইংরেজি? হাউ ডেয়ার হি। কি হাউ ডেয়ার হি, তোমার কি স্পর্ধা, হাউ ডেয়ার ইউ। ওকে। কি মিষ্টি এর ইংরেজি হচ্ছে হাউ সুইট। কি মিষ্টি। হ্যাঁ, হাউ সুইট। আমরা ছোট ছোট সুন্দর বাচ্চা দেখলে সাধারণত এ ধরনের কথা বলে থাকি, হাউ সুইট, কি মিষ্টি। কি সুন্দর এর ইংরেজি হচ্ছে হাউ লাভলি। কি সুন্দর এর ইংরেজি হচ্ছে হাউ লাভলি। ওরে বাবা এর ইংরেজি হচ্ছে কি ও ডিয়ার। ও ডিয়ার। ওরে বাবা এর ইংরেজি হচ্ছে ও ডিয়ার। তাড়াতাড়ি চলো বা তাড়াতাড়ি করো। হারি আপ অথবা ওয়াক ফাস্ট। হারি আপ অথবা আপনি বলতে পারেন কি ওয়াক ফাস্ট। চুপ করুন বা চুপ করো এর ইংরেজি হচ্ছে কোয়াইট প্লিজ বা প্লিজ কিপ কোয়াইট। আমরা কি দুইবার বলতে পারি, কি একবার বলতে পারি কোয়াইট প্লিজ অথবা প্লিজ কিপ কোয়াইট। ওকে। ঠিকই তো বা ঠিকই। ইয়েস ইট ইজ। ঠিকই তো বা ঠিকই। এই ধরনের বাংলার আমরা যদি ইংরেজি করি তাহলে কি হয়? ইয়েস ইট ইজ। তাই নাকি এর ইংরেজি হচ্ছে রিয়ালি। তাই নাকি এর ইংরেজি কি? রিয়ালি। সত্যি ইজ ইট। সত্যি ইজ ইট। সত্যি। ওকে। ধন্যবাদ থ্যাঙ্কস।
আপনাকে ধন্যবাদ বা তোমাকে ধন্যবাদ, থ্যাঙ্কস ইউ। ঈশ্বরের অসীম কৃপা বা আল্লাহর অসীম কৃপা, এর ইংরেজি হচ্ছে থ্যাঙ্কস গড অথবা থ্যাঙ্কস আল্লাহ। এই দিন বারবার ফিরে আসুক, এর ইংরেজি হচ্ছে কি? এই দিন বারবার ফিরে আসুক, এর ইংরেজি হচ্ছে মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। এই দিন বারবার ফিরে আসুক, এর ইংরেজি কি তাহলে? মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। আপনার সুস্বাস্থ্য কামনা করি, ফর ইউর গুড হেলথ। ফর ইউর গুড হেলথ এর অর্থ হচ্ছে আপনার সুস্বাস্থ্য কামনা করি। অভিনন্দন, কনগ্রাচুলেশনস। কি বাজে বকো, হোয়াট ননসেন্স। হোয়াট ননসেন্স, কি বাজে বকো। কি লজ্জার কথা, হোয়াট এ শেম। হোয়াট এ শেম, কি লজ্জার কথা, হোয়াট এ শেম। ওকে। সর্বনাশ, এর ইংরেজি হচ্ছে হাউ ট্রাজিক। সর্বনাশ এর ইংরেজি হচ্ছে কি? হাউ ট্রাজিক। হঠাৎ যে, আমরা যখন আনএক্সপেক্টেড কাউকে দেখি, কোনো আগন্তুককে দেখি, আমাদের রিলেটিভস বা ফ্রেন্ড সার্কেল না বলে যখন আসে, তখন আমরা এভাবে বলি হঠাৎ যে, মানে হোয়াট এ সারপ্রাইজ। হোয়াট এ সারপ্রাইজ। ওকে। অদ্ভুত, ওয়ান্ডারফুল। অদ্ভুত এর ইংরেজি হচ্ছে কি? ওয়ান্ডারফুল। সি এর ইংরেজি হচ্ছে কি? হাউ ডিসগাস্টিং। সি এর ইংরেজি হচ্ছে হাউ ডিসগাস্টিং। এই ধরনের আমরা কথা কখন বলি? যেগুলো ঘৃণা জনিত কোনো কথা কেউ যখন বলে বা অপ্রাসঙ্গিক যখন কথা কেউ বলে, তখন আমরা বলি হাউ ডিসগাস্টিং। ওকে। সাবধান এর ইংরেজি হচ্ছে বি ওয়ার। বি ওয়ার অর্থ কি? সাবধান। বি ওয়ার মানে সতর্ক হওয়া। হ্যাঁ, বি ওয়ার অফ অর্থ কি? সতর্ক হওয়া। দুঃখের বিষয় এর ইংরেজি হচ্ছে কি? হোয়াট এ পিটি। হোয়াট এ পিটি অর্থ হচ্ছে দুঃখের বিষয়। ওকে। কি বুদ্ধি, হোয়াট অ্যান আইডিয়া। কি বুদ্ধি এর ইংরেজি হচ্ছে হোয়াট অ্যান আইডিয়া। হোয়াট অ্যান আইডিয়া। আসুন আসুন, তখন আমরা যখন আসুন আসুন বলি, এর ইংরেজিটা কি হবে? ওয়েলকাম স্যার। ওয়েলকাম স্যার। ওকে। এইবার আমরা কিছু সংক্ষিপ্ত বাক্যের রূপ দেখব। ফর্মস অফ স্মল স্পিচেস, অর্থাৎ আমরা অনেক সময় বড় বড় কথাকে কিভাবে আমরা ইংরেজিতে ছোট ছোট ওয়ার্ডের মাধ্যমে প্রকাশ করব, সেটা এই টপিকসের মাধ্যমে আমরা শিখব। তাহলে আমি এই আসছি অথবা সবে এসেছি, হ্যাঁ, এর ইংরেজি হচ্ছে জাস্ট কামিং। কেউ আপনাকে জিজ্ঞেস করলো তুমি কখন এসেছো বা আপনি কখন এসেছেন, তখন আপনি শর্টকাটে বলবেন যে জাস্ট কামিং। তার মানে এই ওয়ার্ডটার মাধ্যমে, এই ছোট সেন্টেন্সটার মাধ্যমে এটা বোঝাবে যে আমি এই মাত্র এসেছি বা আমি সবে এসেছি। ঠিক আছে? আচ্ছা, ওকে। নেক্সট, বেশ বা খুব ভালো এর ইংরেজি হচ্ছে কি? ভেরি ওয়েল। ভেরি ওয়েল। ঠিক আছে, এর ইংরেজি হচ্ছে ইটস ফাইন অথবা ভেরি গুড। ভেরি গুড এর মাধ্যমে বোঝা যাচ্ছে কি? ঠিক আছে। ওকে, বা ইটস ফাইন। আর কিছু মানে কি? আর কিছু বলার আছে, এই ধরনের বাক্য আমরা ইংরেজিতে বলি কি? এনিথিং এলস। আর কিছু বলার আছে, এর ইংরেজি হচ্ছে কি? এনিথিং এলস। থাক থাক, যথেষ্ট হয়েছে। কি? থাক থাক, যথেষ্ট হয়েছে। দ্যাটস ইনাফ। দ্যাটস ইনাফ। ওকে। আচ্ছা এর ইংরেজি আছে ওকে। আচ্ছা। নিশ্চয়ই, কেন হবে না বা কেন নয়। হ্যাঁ, তখন আমরা ইংরেজি বলবো কি? হোয়াই নট। হোয়াই নট, কেন নয়, নিশ্চয়ই। ওকে। একটুও না। সাপোজ আপনাকে কেউ কিছু অফার করলো, আপনি খাচ্ছেন, আবার অফার করলো, তখন আপনি কি বলবেন? যে না, একটুও না। ভাত খাচ্ছেন, দেখা যায় মাছ মাংস দিচ্ছে বা আপনাকে আবার দিচ্ছে, অফার করছে, যে না, একটুও না। তাহলে নট এ বিট। নট এ বিট, একটুও না। আচ্ছা চলি এর ইংরেজি হচ্ছে কি? টাটা। আমরা সাধারণত টাটা বলি, কিন্তু অনেকেই আমরা জানি না টাটা এর বাংলা অর্থটা কি। আচ্ছা চলি। ওকে। কাল দেখা হবে এর ইংরেজি হচ্ছে কি? এর ইংরেজি হচ্ছে সি ইউ টুমরো। সি ইউ টুমরো, কাল দেখা হবে বা আগামীকাল দেখা হবে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। ইয়েস বাই অল মিনস। হ্যাঁ হ্যাঁ,
নিশ্চয়ই এর ইংরেজি হচ্ছে ইয়েস বাই ওয়াল মিনস। অনেক হয়েছে, অনেক হয়েছে এর ইংরেজি হচ্ছে টু মাচ। অনেক হয়েছে এর ইংরেজি হচ্ছে টু মাচ। হ্যাঁ মশাই এর ইংরেজি কি? হ্যাঁ ইয়েস স্যার। হ্যাঁ মশাই এর ইংরেজি হচ্ছে ইয়েস স্যার। না কখনোই না, নো নট অ্যাট অল। না কখনোই না, নো নট অ্যাট অল। নট অ্যাট অল বললে হয়, নট অ্যাট অল মানে কি? কখনোই না। ঠিক আছে, আপনি দেখা যায় একটা কাজ আপনি করেন নাই, বাট আপনাকে বলছে যে আপনি কি এই কাজটা করছেন, আপনি তখন বলতে পারেন যে না কখনোই না, নো নট অ্যাট অল বা নট অ্যাট অল। ওকে, তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে এর ইংরেজি হচ্ছে কি? নেভার মাইন্ড। ঠিক আছে, ডাজ নট ম্যাটার। ডাজ নট ম্যাটার এর অর্থটা দ্বারা এটা দ্বারা বোঝাচ্ছে ঠিক আছে, কোনো ব্যাপার না। ওকে, বলার কিছুই নেই এর ইংরেজি হচ্ছে নাথিং মোর। নাথিং মোর, কিছুই নেই, নাথিং মোর। তেমন বিশেষ কিছু নয়, নাথিং স্পেশাল। নাথিং স্পেশাল, তেমন বিশেষ কিছু নয়। আসুন আসুন, ওয়েলকাম। আমার উপর ভরসা করতে পারেন এর ইংরেজি হচ্ছে রেস্ট অ্যাসিওর্ড। রেস্ট অ্যাসিওর্ড এর অর্থ হচ্ছে আমার উপর ভরসা করতে পারেন। আবার আসবেন এর ইংরেজি হচ্ছে বাই বাই। আমরা সবাইকে বাই বাই বলতে কি বুঝাই? যে বিদায় দেওয়া। হ্যাঁ, বাই বাই এর বাংলা অর্থ হচ্ছে আবার আসবেন। একটুও নয়, নট দ্য লিস্ট। এভাবে আপনি একটু নয়, নট এ বিট এর অর্থ একটুও নয়, আবার নট দ্য লিস্ট এর অর্থ একটু নয়। আপনি দুইভাবেই বলতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও ভিউয়ার্স। আপনাদের কাছে একটা অনুরোধ, আমার একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। If you want to speak English, please subscribe my channel and stay with me. All the best.